হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আরেকটা ফটোশপের মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে কোনো পোর্ট্রেট বা যে কোনো ইমেজের মধ্যে বাস্কেট ওয়েব কী করে তৈরি করবে। তো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও। সবার প্রথম দেখো আমি কী করেছি, নেটের মধ্যে থেকে একটা পোর্ট্রেট ডাউনলোড করেছি, এরকম একটা ফেস ডাউনলোড করেছি। এবার কি করব, ক্রপ টুল দিয়ে এই ফেসটাকে একটু রিসাইজ মারবো যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। রিসাইজ মারলাম ক্রপ টুল দিয়ে, দেন প্রেস করব এন্টার। হয়ে গেল, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এইবার দেখো আমরা কি করছি, ভিউতে গেলাম, ভিউতে গিয়ে নিউ গাইড লেআউট গেলাম। তো নিউ গাইড লেআউটে গিয়ে দেখো তুমি এখানে অপশানস দেখতে পাচ্ছ যে 8টা নাম্বার আছে। 8টা নাম্বার রো অ্যান্ড কলাম, মানে এরকমভাবে 8খানা লাইন আছে আর এরকমভাবে 8খানা লাইন আছে, মানে হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। এবার আমি কি করছি দেখো, এখানে প্রিসেটস বলে অপশান আছে। প্রিসেটস বলে অপশান এখানে দেখো আমি কি করছি, 12 কলাম করছি। তো আমি দেখি এখানে যদি 16 কলাম করতে পারি, বা যদি মনে করো আমি 8 কলামই রাখছি, 8 কলাম। তো 8 কলাম করার সাথে সাথে দেখো এখানে অনেকটা মানে গ্যাপ, 8টা কলাম আসলো। এখানে আমি কি করছি, যে গ্যাপ, জিটার গ্যাপটাকে 1 করছি। তো জিটার গ্যাপ 1 করাতে দেখো এই মাঝের যে স্পেসটা আছে এটা 1 করে সরে গেল। এবার কিছু রোতেও গেলাম, রোতেও গিয়ে এখানে আমি 8টা করছি, 8। তো এখানেও জিটার গ্যাপটাকে 1 করে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমাদের জিটার গ্যাপটা 1 হয়ে গেল। এবার আমি ওকে করলাম। তো ওকে করার পরে কী করছি, ছবিটার মধ্যে কন্ট্রোল জে প্রেস করে আমি একটা কপি করে নিলাম, ঠিক আছে। আবার কন্ট্রোল জে প্রেস করে আরেকটা কপি করে নিচ্ছি। এবার আমি কি করব, সবার প্রথম যে এই যে মার্ক টুল আছে, মার্ক টুল ধরে আমি কি করছি, এগুলোকে আমি মার্ক করব। দেখো একটা একটা করে আমি মার্ক করছি, ঠিক আছে, খুব সুন্দরভাবে ধরে ধরে মার্ক করছি, ঠিক আছে। এরকমভাবে তোমরাও মার্ক করে নেবে, কোনো অসুবিধা নেই, দেখতে পাচ্ছ। তো বেশিক্ষণের সময় না, জাস্ট কয়েক মিনিটের কাজ এটা। এরকমভাবে আমরা মার্ক করে সিলেক্ট করে নিচ্ছি, এখানেও মার্ক করে নিলাম। এবার দেখো এবার কী করছি, এই যে অ্যাড লেয়ার মাস্ক আছে এটাকে জাস্ট চেক করবে। তো এটা কেটে গেল। এবার আমি কী করছি, নিচের লেয়ারটা গেলাম, নিচের লেয়ারটা গিয়ে এরকমভাবে আমি মার্ক করবো। এবার আগেরটা আমরা করেছিলাম হরিজেন্টালি, এবার এটা করছি আমরা ভার্টিক্যালি, মানে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এবার দেখতে পাচ্ছ যে আমি এরকমভাবে ধরছি, ধরে ধরে সিলেক্ট করছি, ঠিক আছে। এবার সিলেক্ট করলাম এরকমভাবে সব কটা, ঠিক এরকমভাবে সিলেক্ট করলাম। আবার এটা সিলেক্ট করছি, আবার এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার কী করবো, এটাকেও মাস্ক করে দেবো। তো দেখো এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে মাস্ক হয়ে গেল। এবার আমি কী করছি দেখো, এবার যেটা করব, যে এই যে সেকশনটা আছে এই সেকশনটার মধ্যে আমি এটাকে ডিলিট করে দেবো। এখান থেকে আমি একটা ব্ল্যাক কালার ইরেজ করে দেবো, ঠিক আছে। এই যতগুলো সেকশন আছে ছোট ছোট বক্স, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ওকে। আর যদি তুমি ডিলিট নাও করতে চাও সব থেকে ভালো, আমি এখানে একটা কী করছি, নিচে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। নেওয়ার পরে কী করছি, এই যেখানে ব্ল্যাক কালার দিচ্ছি, ব্ল্যাক কালার দেওয়ার পরে জাস্ট অল্ট ব্যাস মারা, দেখো অটোমেটিক্যালি দেখো একটা ছোটো 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 ফুটো ফুটো একটা বক্সে কালার চলে এলো। এবার আমি কি করব, এই যে উপরের লেয়ারটা আছে আমি এক একটাকে ধরে, এই যে একটা করে বক্স আছে এই একটা করে বক্সকে ধরবো, ঠিক আছে। একটা করে বক্স সিলেক্ট করব, বা আমি কি করছি, একটা পর পর বক্স সিলেক্ট করছি, এই একটা ধরলাম, ঠিক আছে, তারপরে এই একটা ধরলাম, মানে একটা পর পর। একটু টাইম লাগবে বন্ধুরা, কিন্তু তোমরা দেখো। আবার এই একটা, আবার এই একটা, মানে একটা পর পর, আর কিছুই না, বেশিক্ষণের কাজ না, খুব সামান্য টাইমের কাজ, ঠিক আছে। তারপরে এখানে আমি একটা, এই একটা, ঠিক আছে। আমি এটাকে মাইনাস করে দিয়েছি কারণ এটা ভুল হয়ে গেছিলো, এইটা হবে এখানে। আমি কী করলাম, কন্ট্রোল প্রেস করে আমি এটাকে মাইনাস করলাম। আবার এই একটা, আবার এই একটা, আবার এই একটা। তো এরকমভাবে তোমাকে সবকটা একটা করে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার কী করে, জাস্ট ডিলিট বাটনে প্রেস করবে, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার মধ্যে, এই যে লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করবে। তো ডাবল ক্লিক করলে দেখো এখানে চলে আসলো একটা লেয়ার স্টাইল অপশন। এখানে কী করবে, বেবেল অ্যান্ড এমবস করবে। বেবেল অ্যান্ড এমবস করে দেখো এই ডেপটাকে বাড়াচ্ছি আমরা, সাইজটাকে একটু বাড়াতে পারো না, আমার সাইজটাকে না বাড়ালেও চলবে।
আর সফটেনটাকে হালকা করে একটু সফটেন রাখো বা হার্ড রাখো, ঠিক আছে। একটু ড্রপ শ্যাডোটাকে দাও, যে শ্যাডো পড়ছে, ডিস্টেন্সটাকে একটু এখান থেকে একটু হালকা গায়ের মধ্যে রাখো। সাইজ আমার মনে হয় এটাই ঠিক আছে। ওকে, এবার আমি কী করবো, সেম এই লেয়ারটার মতো তাই করবো। এর মধ্যে ডবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এর মধ্যে আমি বেবেল অ্যান্ড এমবস দিয়ে দিলাম, ঠিক আছে। যা ছিল এটাকে আর চেঞ্জ করলাম না, জাস্ট একটু সাইজটাকে একটু অ্যাডজাস্ট করছি আর সফটেনটাকে একটু হার্ড রাখলাম, ব্যাস। এবার আমি কি করব, এই যে রুলারগুলো আছে এগুলোকে আমি হাইড করে দিচ্ছি, Ctrl+H প্রেস করে রুলার হাইড হলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা ইমেজ তোমাদের সামনে ক্রিয়েট হলো, যে বাস্কেট ওয়েব ইমেজ, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ইমেজ তোমাদের সামনে ক্রিয়েট হয়ে গেল। তো এরকম ধরনের যদি তুমি ইমেজ ক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে এই টেকনিকটা ইউজ করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।